শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও ভালোই আছি। এখন বাজে সকাল 7:30 আর আজকে হচ্ছে শনিবার। আর আজকে আমি কিছু নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা না, একটু একটু করে ভাবলাম যে রোজই তো একটা রেসিপি শেয়ার করি। তো আজকে নিরামিষের দিন কি কি আমি রান্না করি চলো তাহলে সেটাই দেখানো যাক। আর ঘরে কিছু কিছু সবজি না নষ্ট হয়ে যাচ্ছিলো, যেরকম বরবটি, বেগুন, আর সেগুলো অল্প অল্প করে রয়েছে। তাই ভাবলাম সেগুলো সব কিছু একসাথে করে একটা মিক্স ভাজা মতো করা যাক একটু জল দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে একটা পটল, বেগুন, বরবটি, আলু, আর সব সময় না একটা পদ থাকলে না সেটা করলে দেখা গেল একটুখানি হয়, সেটা একজনের এবার ভালোও লাগে না। এবার সব কিছু একসাথে করে এরকম করলে না সেই জিনিসটা সবারও হয়ে যায়, আবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই সেরকমভাবেই আজকে মিক্স ভাজা যেটাকে বলে তো সেটাই করেছিলাম। আর তারপরে করেছিলাম মোচাটাও দেখো ঘরে থেকে থেকে এখনও আরেকটা মোচা আছে। আর এখন বাগানে বলো তো প্রচুর কলা হচ্ছে, তো আর কলা হওয়া মানে মোচা হওয়া, তো মোচাও হচ্ছে সেরকম, সবাই তো খাচ্ছি। এবার রোজ রোজ মোচাটা না খেতে আবার ভালোও লাগে না। কখনো মোচার কোপ্তা করা হয়, মোচা আলু দিয়ে, গরম মশলা দিয়ে, রসুন দিয়ে, সব ধরনেরই করা হয়। তো আজকে একটু অন্যরকম করলাম, মোচা ভাজা করলাম। আর কি লাল শস্য আর শুকনো লঙ্কা ফোড়ন দিই, এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরকমভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো তারপরে এখানে কেটে নিয়েছি কুমড়োর শাক। বেগুনটা দিইনি, নাহলে আবার বেশি হয়ে যাবে, তার জন্য সরু সরু করে একটু আলু কেটে দিয়েছি। আর হচ্ছে কুমড়োর শাকগুলো কেটে নিয়েছি। কেটে দেখো আমি লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ এই শাক এরকম করে ভাজা করলে এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে তো রসুন দেওয়া যাবে না, যেহেতু বললাম শনিবার, তাই কালো জিরে ফোড়ন দিয়ে করে ফেলেছি। আর নিরামিষের দিন তো আমার দুই ছেলেরই এরকম গোল গোল করে আলু ভাজা দিতেই হবে, নালে এই চিল্লাবে ভাত খেতে বসে। ডাল আর এরকম গোল গোল আলু ভাজা করলে না ওদের আর কিচ্ছু লাগবে না। ডালও করেছিলাম, সেই ডালটা তোমাদেরকে দেখানো হলো না। তো ফাইনালি এবার আলু ভাজাও হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে নিয়েছি পনির। এখানে 500 মতো পনির আছে, আর আলু কেটে নিয়েছি, বাজার থেকে নিয়ে এসেছিলো। আর বৌদিটার না পনির একটা বৌদি দেয়, বাড়িতে বানায়, এত ভালো, খুব নরম, ভাজার পরেও এত সুন্দর নরম হয়েছে। অনেকে গরম জলে দেয়, আর এই পনিরগুলো না গরম জলেও দিতে হয় না, খেতেও দুর্দান্ত লাগে। তো তারপরে আমি আলুগুলোও ভেজে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যে। তারপরে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম আদা, লঙ্কা, জিরে, সেটাই দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকে কিছু কিছু ছোট্ট ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো সবাই কিন্তু এক একজনের রান্নার স্বাদ কিন্তু এক এক ধরনের হয় না, কারণ সবার রান্না কিন্তু সমান হয় না। তো যাই হোক, এখানে আমার দেখো আর কি পনিরের তরকারিটাও হয়ে গেছে। এবার গরম মশলা আর ঘি দেবো, দিয়ে নামিয়ে দেবো। তারপরে রান্না করার পর এটা হচ্ছে খাটনির কাজ, দেখেছো গ্যাসের যা অবস্থা হয়ে থাকে। বাসন তো ধোয়া আমার কমপ্লিট, তারপরে এবার আমি গ্যাসটা মুছবো। তো চলো গ্যাসটা পরিষ্কার করে নিই ভালো করে। দেখো একদম ক্লিন করে ফেলেছি, পরিষ্কার হয়ে গেছে আমার গ্যাসের ওভেনটাও। আর কি প্রথমে একটু সাবান নিয়ে লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, আজকে ছোট্ট করে এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকো। টাটা।